আজকে তো কলেজে তোমার সঙ্গে জোৎস্না দেখা হয়েছিল না? কই না তো, ওর লগে তো আমার কোনো দেখা হয় নাই আজকে। আমি আজকে কলেজ যাই নাই। ও, কলেজে যাও নাই? তাহলে জোৎস্না নিশ্চয়ই তোমাকে বাড়িতে আইছিল না? ও আমার বাড়িতেও আজকে আসে নাই, কথাও হয় নাই। তরফদারের মায়ের কোনো যোগ্যতা আসেনি, হ্যাঁ? আর মাসুদের পাশে খাড়ানোর তোমার মাসুদ কি হইলে বোঝে? আর মাসুদে বুঝে না বলে আই আর ভূতের কি সে শিক্ষা দিছিনি কোনো? আরে হেইনি যদি বুঝতে থাকে তাহলে তরফদারে মাইয়ার ফোন রিসিভ করে কি পিনে রাত্র কালা নেই। এখন মগো মাইয়ে যে আড়াইয়ে গেছে, এত মানুষের বলতে দেওয়া যাবে না। আব্বা, আপনি কয়দিন গোপন রাখবেন? হ্যাঁ, একদিন না একদিন তো সত্য প্রকাশ হবেই। এখন হেল লিখে কি এখনই এখন সবকিছু লিক আউট করে দেবো না? প্রাইজ গোড়াইটা তো দেখ। আন্নার কি হয়েছে, হ্যাঁ? মাইয়ার কথা শুনে একটা তবদা লাগি গেছে আন্নের, হ্যাঁ? কিচ্ছু বুঝেন না, হ্যাঁ? ডাক দেন হেতিরে আর শাসন করণ লাগবো। আন্নারা তো এই জন্মে হেতিরে শাসন করণ না, আয় হেতিরে শাসন করে বুঝাই দিমু যে আর হুতের লগে এইসব চলতো না। হলেন মোর মাই এখন বাড়তে নাই, ও কলেজে গেছে, ও আইলে আমি ওর বুঝেই কমু। আন্নের মাইয়ারে কইলাম কন্ট্রোল করবেন। আন্নের মাইয়া যদি আর কোনোদিন আর মাসুদের কাছে ফোন করে, হ্যাঁ, গুজুর ফুসুর কোনো কথা কয়, তাইলে কিন্তু হেতিরে কিন্তু আমি চাইতাম না। হেতির গায়ের উপর কিন্তু টপটাপ খালি মার পড়বো, কই দিয়েন ফাঁসি। খাইল রাইতে জোস্না মাসুদের লগে কথা কইছে, তাহলে কি মাসুদ জানে জোস্না কমে আছে? না, বিক্রুর বাপের কথাটা কওয়া লাগবে। ভাই, তুই সত্যি করে কর, ওই তরফদারের মাইয়ার সাথে তোর কি সম্পর্ক আমার কাছে কম। আমারে 7 পাঁচ দিয়ে বুঝাইতে পারলেও আমারে বুঝাইতে পারবি না। আরে বোন, দেখ, সত্যি করে বলতেছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে সেদিন রাইতে তোর ফোন দিছে কেন? আর তুই ফোন ধরলি কেন? এটা আমি ভুল করছি, ফোনটা রিসিভ করছি। ভুল করছিস? তুই জানিস না ওরা কত খারাপ, হ্যাঁ? দেখ ভাই, আমার কাছে কিছু গোপন করবি না। গোপন কইরা তুই কয়দিন পার পাবি? একদিন না একদিন ঠিকই সত্য বাইরে যাবো, আর তখন কিন্তু তোরা কেউ বাঁচাতে পারবো না, আমিও না। কি মুশকিল রে? আমি ওর ফোনটা ধরছি, এটা তো আমি স্বীকার করতেছি, কিন্তু ওর সঙ্গে আমার কথা হয় নাই। তার আগে লাইনটা কেটে গেছে। শোন ভাই, ওরা আমাকে শত্রু, আমাদের বাড়ির চিরশত্রু। ওদের সাথে আমাদের কোনোদিনই বন্ধুত্ব হইব না। আমি জানি সে হইতে না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ভুল করো আর ওর ফোন ধরবি না, যতই ফোন করুক। কোথেকে কোন পয়সা দিব? চল। আচ্ছা স্টুডেন্ট, এই কি হইছি? কি হয়েছে? আপনি থাই কবে পানি আমার সময় আপনার পাওয়া যায় না। ওরে একদম দোস্তারে বিশ্রাই তাই কই এই আমি কি আর উড়িয়া আছে? জোস্তারে বিশ্রাম লাগবে না, মানে কি? জোস্তার খবর পাওয়া গেছে। কি দোস্তা খবর পাওয়া গেছে? কোথায়? ওই মাসুদ জানে মগে জোস্তা কমবে আছে। মাসুদ জানে কামে? ওর মায়ের লিপটা আগে হ্যাঁ, এই বলে দাদা হেই কই গেছে। মগো মাইয়ে বলে হ্যার পোলারে ফোন করে ডিস্টার্ব করে, ফষ্টি করতে চাই, এই সমস্ত কথা কইছে, খারাপ কথা কইছে। কাল রাইতে হ্যার পোলারে ফোন দিছে। হ্যাঁ আপনি কোন তার মানে কাইলি তো আমাকে দোস্তা নাই। বই কয় কি হেই তো কই। কাল রাইতে যদি আরে ফোন দিয়ে থাকে তাহলে একমাত্র ও কইতে পারবে যে মগজস্তা কমে আছে। আপনি এখন মোর লাগে যাইবেন, ওর গেটিং এর জন্য শিখাইবেন কমবে রাখতে মগজস্তা রে। চিন্তা ভাবনার কিন্তু বিষয়, হুট করিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যাইবে না। আপনি কোন ধরনের কথা আপনি শুনলেন যে মাসুদের জাদে বর্মাই কমবে? আমার কি চিন্তা ভাবনা? শোনো, ওরা কইছে আর লগে লগেই লাভ দিয়ে পড়মু, এই জন্য এটা ঝগড়াঝাটি সৃষ্টি করমু, সেটা হিতে বিপরীত হইবে। আর একটা কথা কই তোমার, কি এই জানি পিকলু কোন রকমের না জানে যে মাসুদের দ্বারে জোসনা ফোন দিছে। এটা যদি কোনো কায়দায় পিকলুর কানে যায়, ও এক্ষুনি কিন্তু বাড়িটা সব উল্টে খুনাখুনি রক্তারক্ত হিসেবে ঘটনা হিতে বিপরীত অন্যদিকে টান করে। যাওয়াই হোক, আমি আপনি কিছু জানি না। ওরে আপনি আল্লাহ। বর্মাইয়ের বাড়ি গেলেন। একটু সুস্থ হও। একটা জিনিস হুট করিয়ে দৌড়েই যাওয়া জানে, একটু ভাবা চিন্তার ব্যাপার থাকে। আর কোন অ্যাঙ্গেলে গেলে কেমনি কি হবে একটু চিন্তা করতে, যে কোন অ্যাঙ্গেলে গেলে আমার কাজটা সমাধান হবে। আপনি কথা কইতে লাগছেন, মোর কথা ভালো লাগতেছে না। এই এখন আমার সামনে দিয়ে যাও, আমি একটু চিন্তা করি, আমার মাথাটা এখন ঠিক নেই। মোর মাইয়ের যদি যা পাই ওইগুলো এখন শেষ হয়ে যাবো। মাসুদের দ্বারে ফোন দিচ্ছে, জোসনা কইছে কেনা
শিগগির বউ হ্যাঁ ব্যাপারটা ভাবনা চিন্তার ব্যাপার ওরা কি নিজে গর্তে নিজে পাও দিলে না আমার গোসা তাইলে মামা আপনি আমারে মাফ করিয়ে দেন মামা মামা আপনি আমারে মাফ করিয়ে দেন আপনাকে বিরুদ্ধে কত কথা কইছি কত বেয়াদবি করছি আপনাকে লগে মামা আপনি মাফ না করিয়ে দিলে আমি মরিয়াও শান্তি পাবো না আল্লাহও আমারে মাফ করবে না মামা ওট ওট আপনি আমারে মাফ করিয়ে দেন আর মনে কিছু রাখেন না আরে মামা। ওট 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 ওইসে ওট ওট বেড়া ওট এই যে নিজের ভুল নিজে বলতে পারছো মোর কলজা একটা ঠান্ডা হয়ে গেছে এই মামা শিকদার শিকদার কি আর শিকদার ওয়াইফ মানে তোর মামি কি এতদিনে বলতে পারছো মোর কলজার একটা ঠান্ডা হয়ে গেছে বেড়া মুই তোরে মাফ হইয়ে দিছি তোমরা ছাড়া আমার আর কে আছে কও হ বাবু ভুল বুঝা মুইও তো অনেক কিছু করছি তোর মামিও মেলা কিছু করছে গাইল খামার দেশে মুই তোর গায়ে হাত তুলছি তোবার মারছি গেটে গুল্লি দিছি তুইও মনে কিছু রাখিস না বা মোরে মোরে তুইও ক্ষমা হয়ে দিস মামা আমার বাপও তোমরা মাও তোমরা তোমরা আমারে মারতেই পারো কথাটা যে এতকাল পরে বলতে পারছো এত মোর শান্তি লাগতে আছে এই কথা তোর মামি যদি হনে হ্যাঁ যে কতটুকু খুশি হইবে হ্যাপের কাজ করতে পারতি আসি না মুই বইনা কালে বাজারে দিয়ে বড় একটা রুই মাছ আনছি তুই তো বেটা রুই মাছ মেলা পছন্দ হর তোর মামির মনে হয় পাকান হয়ে গেছে বাড়িল রুই মাছ দিয়ে ভাত খাবি আমি মামা হ্যাঁ তুমি যাও আমার একটা কাম আছে কামটা সাইজেই আমি আইতে আছি অবশ্যই আমি মামির লগে দেখা করবো মাপ চামু দুটা ভাতও খাবো সত্য বলতে আসো হয় কি আবার ফাটকি মারবি না তো মরে না না কটা জন মন থাকে হয় আচ্ছা যা হেলে আসসালামু যাই আলাইকুম সালামালাইকুম সালাম আব্বা এরকম বই থেকে কোনো কাম হইবে না যা কর তাড়াতাড়ি করতে হইবে দোস্ত বাইরে কোন জায়গায় কি অবস্থা আছে আমরা কিছুই বলতে পারতেছি না এটা কোনো কথা হইলো আমার বোন সে নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না আর আপনি চুপচাপ বসে আছেন জোসনা যে মাসুদের ফোন দিছিল এ কথাটা কোনোভাবেই পিকলুরে খাওয়া যাবে না তাহলে এই ফলায় কোন জায়গায় দিয়ে কি অঘটন করিয়ে ফেলাইবে পরে হিতে বিপরীত হয়ে যাবে যাক দেখি আজকের দিনটা যাওক পরের চিন্তা পরে করুন আর কি হয়েছে কি আব্বা কথা কন্যা কিরপিন নে হ্যাঁ মানে দম ধরে কি ভাবতে আছেন ওরে বাবারে এত অস্থির হইস না অস্থির হলে সব কাম হয় না দেখি না আজকের দিনটা কি হয় হয় আজকের দিন পার হইলে তারপর কি হইবে আপনি কি করবেন সেটা আপনাকে বলবেন তো সমাজ আপনি মুখ দেখাইতে পারবেন যদি জানাজানি হয়ে যায় মানে জানিয়ে যায় লিক আউট হয়ে যায় ঘটনা ওরে বাপরে বাপ এমনও তো হইতে পারে জোসনা আইজি ফেরত আইয়ে পড়ছে যদি ফেরত না আসে আপনি ভাবতেছেন কোথাও বেড়াইতে গেছে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে যদি কোনো অঘটন হয়ে থাকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তখন আপনি কি করবেন ওরে বাপ এরা পাগলের মতো হয়ে গেলে কাম হইবি এরম করিয়ে তো মাছের হুনাবি মানিজ্য সব যাই আরে এটা পরে দেখা যাবে আব্বা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন জোসনা একটা মাইয়ে মানুষ তো আবার ইয়াং এরকম একটা ঘটনা যদি ফাঁস হয়ে যায় জোসনার বিপদের সম্ভাবনা তো আছেই এদিকে মোগের কি হবে জানেন মোগো মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে যাবে আচ্ছা এটা তো বুঝতে পারছি কিন্তু বুঝিয়েই বা কি করবো আচ্ছা তোর একটা কথা জিগে লজ্জা শরম হইস না ঠিক করিও ক আচ্ছা জোসনা কোনো পোলা লাগে প্রেম টেরেম করে এরকম কিছু কি তুই জানো আরে আব্বা আপনি কি বলতে আছেন জোসনা সেরকম মেয়ে না তার যদি কোনো পছন্দ থাকতো তাহলে সে মরে বলতো আমাদের ভাই বোনের সম্পর্ক অত্যন্ত নিবিড় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সে আমাকে সবকিছু খুললে বলতো আর যদি গোপন করিয়েও থাকতো আমি মনে করেন এত বোকা আমি ঠিক না ঠিক কোনো না কোনো দিন আমি তো ঠিকই জানতে পারতাম টের পাইতাম খুঁজে বাইর করে ফেলতে পারতাম দোস্ত এরকম কাম করার মেয়ে না আচ্ছা ঠিক আছে তুই এখন একটু যা আমার একটু একলা থাকতে দে হ্যাঁ বুঝতে পারছি আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কিছু করবেন না যা করার মোরেই করতে হইবে
মামা, মামি, ও মামি, ও মামা। ও বাবা, এটা কোকিল কণ্ঠে। ও মামা, ও মামি, ইয়ানে কি? কি চাই? এটা ইয়ানে কি? কি হয়েছে? হ্যাঁ? কি? আপনাকে অনেক বদনাম করছি আমি, আপনাগুলোকে অনেক দুর্ব্যবহার করছি, অনেক অন্যায় করছি। আমারে মাফ করে দেন, একদম মাফ করে দেন, মাফ করে দেন। আরে পাসার, আরে আপনি মাফ না করলে আমি এই পারবো তুমি না। রাব্বা, আপনি কোন নাই? ঠিক আছে, আরে খারা। ওরে সফন্যা, হ্যাঁ? বালাই তো তুই অ্যাক্টিং করতেছস, হ্যাঁ? ঠিক আছে, এই টুনি রাব্বা, হ্যাঁ তোরা টেলিভিশনে অ্যাক্টিং করার হলে ভর্তি করাই দিয়েন। না মামি, আমি অভিনয় করতে আসি না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিছি, কিন্তু ইয়ানে তাহলে দরকার নাই, তুই বাপ যা। এই টুনি রাব্বা, এই হেতের মার সম্পত্তি হেতের বুঝাই দিছেন না? হ্যাঁ বাবা কিছু তো একবার কানে কানে দিয়ে দিছি আর কি চাই সফন? মামি, আপনি যদি মন থেকে মাফ না করেন আমারে, তাহলে দিলে আমার কোনো শান্তি আর থাকবে। আরে বাউরে কইলাম তো তোরে আরা মাফ করে দিছি, হ্যাঁ তুইও আঙ্গরও মাফ করে দে সফন, হ্যাঁ আঙ্গর আর জ্বালাইস না, যা বাইরে। আমি আপনাকে জ্বালাইতেই নেই মামি। কয় কি ও জ্বালাইতে আনাই না? না মামি। এই তুই কি করছিস? ব্যাগ ভুলি গেছ? হ্যাঁ তোর নিজের মামা, তোর আপন রক্তের মামা, তোর মামি, তোর আদরের ছোট বই, মামা তো বোন টুনি রে লই কথা কইছ। তোর দিলে একটু রহম ছিল না? হ্যাঁ একটু খারাপ লাগে না তোর? মামি আমার ভুল হয়ে গেছে, আমারে সত্যি মাফ করিয়ে দেন, নাহলে আমি শান্তি পাবো না। তুমি তো মানুষের বুদ্ধি লই চলছিও, হ্যাঁ তখন তো মামা মামিরে তো আর শত্রু মনে হয়েছে। হ্যাঁ নাইছে কি রে, যাও। মামি, আপনি যদি আমারে মাফ না করেন, আমি আসলেই শান্তি পাবো না। ওরে মাফ তো করি দিতেছে, বললো তো মাফ করি দিতেছে। মাপ তো করে দিছি, এখন যা। একটা আবদার আছে না। আবার কি এর আবদার? আবার কি? এই টুনি রাব্বা, আর কি চাই? আর তো কিছু নাই, সম্পত্তি তো দিয়ে দিছেন, আর কি? মামি, হ্যাঁ অনেকদিন আপনি রাতের ভাত খাই না, আমার খুব ক্ষুধা লাগছে, একটু যদি ভাত খাওয়াইতেন আমার খুব ভালো লাগছে। বিয়ানা নাস্তা খাইছস? খালি পেট? মিথ্যা কথা কইতেছস না তো? আঙ্গরা আবার ঠকাইয়া চলে যাবি? জীবনেও না। ওই গোষ্ঠী, তরফদার গোষ্ঠীর কথা উনি আঙ্গুর বিরুদ্ধে কথা কবি কেন? মরেও না। ঠিক আছে, আয় ভাত খাবি। আচ্ছা হন, শর্ত আছে। কয়েন মামি, আপনি যা কইবেন হ্যাঁ আমি মাইনে নিলাম। তোর নিজের মামুর বাড়ি, তুই থাকবি, তুই খাওয়া দাওয়া করবি, তুই ব্যাগ কিছু করবি, কিন্তু শর্ত হইল এই তরফদার ফ্যামিলির কেউ যদি আঙ্গ বিরুদ্ধে তোর কাছে কিছু কয়, হ্যাঁ সব আপনি কইয়ে দেব মামি। হাসা কইতেছস? যে মামি। কত নড়চড় হইতো না তো? না মামি। আয় ভাত খাবি। মামার বাড়ি খাওয়াবি কত মজা, বুঝো না? খালি মাইসের বুদ্ধি হলো কেমন, হ্যাঁ মাইসের বুদ্ধি খালি হলো। একটু কান্দনটা থামাও, একটু থামাও, বলো সারাদিন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছো, এখন যে ডাইনবার যা আছে এ খাও, খাইয়ে একটু শরীরটা একটু শক্তি বানাও। মোর ভাইয়া মোর বই পিঠে না বুঝুন তো দাদু মধ্যে কিনছে মই বই দিব না। আরে ভাই মুই তো চেষ্টা করতে আছি না, করি না। তুমি যদি আমি গোলাপানে না দেয় যেমন কাউ কেউ করো, তাহলে অবস্থাটা কি খারাইবে। তাছাড়া ওই হিকনের বাচ্চারা ওরা যদি কোনো কায়দায় টের পায়, ওরা বেকার মিছিল লেগে নামবে, ওরা মাইক লেগে নামবে, আনন্দ উল্লেখ করবে ওরা। স্যার যা খুশি হরুক, ওই অত কিছু বুঝি না। আপনি মোর বাড়ি ঘুরাই না চেষ্টা করতে আছি, দিন যাইতে বিশ্রাইতেই তো আছি, পিকলু বিশ্রাইতে আসি, তা কি করতে কাউ কি আমার কমবে গেলে কোন বিপদে পথে কেমন আছে? করতে
পারি না আল্লাহ কোন খেলার মধ্যে আমার হালাই কোন বাপে ধরলে আমার হাতটা বুঝি না কিছু হ্যাঁ একটু শান্ত না হইলে কিছু মাথায় হয় না আমার বুদ্ধি বাদ্ধি যা চালাইছিলাম তার সব দাঁড়িয়ে গেছে পাইয়েরা সরিয়ে দিয়ে জীবন দিয়া আমি হাউলে জ্বলে গেছি বাবা তুই কমবে ওর কথা কি তোর মধ্যে পড়ে না খালাম্মা আরে কি শুনছেন নাকি আরে বাউরে তুই কিছু কইছিস নি যে শুনতাম সে একটা ঘটনা ঘটে গেছে এত গো বুঝছি তো তোর তরফদার খালু আবার একে বিয়া করি আনছি কেন না 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 এর থেকে বড় ঘটনা তাইলে কি ফিকলিয়ার বউ নিয়ে আইছে এর থেকে আরো বড় ঘটনা আরে বাউরে আর কি বড় ঘটনা ক রেনা খালাম্মা আছে না হ্যাঁ সে খালি কান্না করতেছে আর ছটফট করতেছে করছে আর আল্লাহ আমার জোসনা কই আমার জোসনা কই খালি আমি কাঁদতেছি খালাম্মা জোসনা জোসনা কোনে গেছে জোসনা পা হ্যাঁ মনে হয় কারো হাত ধরে চলে গেছে দেখতে পারিস নাই না খালাম্মা হান্নান কি কর হাসা 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 করতে দোস্ত আমি নিজে কানে শুনছি খালাম্মা হ্যাঁ নিজের কানে শুনছ হেরা কইছে জোসনা বাড়িতে নাই না খালাম্মা জোসনা চলে গেছে ওরে হান্না ওরে হান্না তুই যে আর কত বড় উপকার করে দিছস রে বাপ এবার তোরে শাহানা খালাম্মা খালি সক্কার দান মারমো খালি সক্কার দান মারমো হ্যাঁ এবার বুঝবো এবার তরফদারের বউ বুঝবো আর সাফার জোর কত বেশি এবার দেখবি কথার বোম টিম শব্দ বোম টিম খালি মারমু আর মারমু হেতেনের গায়ে হ্যাঁ খালাম্মা হ্যাঁ আমার নামটা কিন্তু বললেন না খালাম্মা তুই যা আগে হাগল চিনি কোনো হ্যাঁ আগে কইছে তো মুনি যে হান্নান আরে কইছে তোর লাইতে পুরস্কার আছে কি পুরস্কার খালাম্মা তোরে ঈদের সময় লাল পাঞ্জাবি কিনে দিব আমি আমি খুশি খালাম্মা খালাম্মা গিট্টু লাগিয়ে গেছে রে গিট্টু লাগিয়ে গেছে ও মাঝি গো ও আমি কুলের বালা কুলে আমার দিকে নজর দিও না ছক্কা মারি দিছি ছক্কা মারি দিছি এ তোমার হইস কি হ্যাঁ এ পাগল হয়ে গেছো নাকি হাগল হয়ে গেছি টুনির আব্বা হান্নান হান্নানের কি হয়েছে কোনো দুর্ঘটনা ঘটছে হান্নানের দুর্ঘটনা ঘটবে কি রে তাহলে হান্নানের হয়েছে নাকি এটা খুলে বলবো তো মোটে আন্নারে কেমন এই না করে মোর সামনে দিয়ে দাও বিরক্ত হারবা না কি এরকম আন্নারে আন্নার হাইডে কোনো কথা থাকিনি কোনো বাট বাট করে ব্যাকের কাছে হান্নানের নাম কই দিবেন না ওরে সবাহার মাওলাকে তারের মতো পেছাইতে আসো মোর বলবা তো খুলে বলে নাই মোর সামনে দিয়ে দাও দোজের ভাত ভাঙিয়ে দিতে আছে সুখবর লই আইছিল হান্নান্যা ওরে সবাহার মাওলা খবরটা কি হয় মোরে বলবা তো আরে বুঝেন না কি রে হ্যাঁ আঙ্গ পক্কের খবর মনে হইতেছে যে জোতাটা খুইলে মোর গালে মারি পকের খবরটা কি দেখছিনি কান্না না এমন করে কথা কান কি রে হ্যাঁ রসিকতা করন যায় না অন্যর লগে কদ্দুর এ কেমন তোর রসিকতা মুই তো বলতে পারতেছি না ঘটনাটা ঘটছে মুই বলতে পারছি কি ঘটনাটা কি জোসনা জোস্তা হ্যাঁ জোস্তা রইস কি আরে তরফদারের ভাইয়া জোসনা কিন্তু ঘরে নাই কার জানি হাত ধরি পালাই চলে গেছে আরে কি কইতে আছো তরফদার এইবার তোরে পাইছি তরফদার এবার শান্ত কই দিতেছে শান্তে পড়ছে হইছে আন্নারে তো ফাল পারন লাগতো না শান্তে পড়িয়া বগা কাঁদে এই থামেন এত ফাল পারিয়েন না আরে ফালের দেখছো কি ফাল বারুমটা কি রইনে মুই যদি এখন ওই তরফদারের সামনে পাইতাম মানে তাহলে ফাল মাইরা স্থান দিতে উঠতাম আন্নার কিছু করণের দরকার নাই টুনির আব্বা যা করণের মনে করেন আন্নের বিবি এ শাহানা বেগম করব হ্যাঁ
এতদিন কত সরি ঘুরাইছে না রেহানা বেগম, হ্যাঁ? এখন খালি দেখবেন খালি ঝমঝম ঝমঝম করে খালি রেহানা বেগমের উপর খালি বোমা মারম বুঝছেন? তুমি যে খবরটা মোরে দিলা, এই খবর হইয়া মোর চা খাইতে মন চাইতেছে, মুই দোকানে যাই এখনই মালাই বেশি করে মাইয়া কড়া করে পাটি মাইয়া তারপর একটা চা খাইয়ে। টুনিরা পান্না কইলা তাপ আজকে আন্নারে কোনো কিছুতে বাধা দেব না। এই শুনেন, বাজার তো না আনার সময় সুগন্ধি জর্দা দিয়ে পান লই আইব। লইয়া মোর পুরো চক্কা। আব্বু তোর একটু কথা না কইলেই না। কি হয়েছে কি? ওই যে মাসুদ জানে জোস্তা কমে আছে। কাল রাইতে বলে জোস্তাই মাসুদের ফোন দিলে, মাসুদের মা বেঞ্জেলে নিজে আই আমার কইছে। কাউ কি তুমি আমার আগে কবা না? কেমন কবু তোর বাপ তোর কইতে মানা হচ্ছে। তুমি তো করছো কি? আগে বলো তো, আমি মাসুদ ধরে আমি আব্বু করো না তোমরা, মানে আগে মাথায় কিছু ধরতে আসে না। আমার তো নাই আব্বু, ওই মাসুদ বড়বাইয়ের কোনো ক্ষতি কর। আমার বইনে কই বড়া এই কথা বলা ছেড়ে কথা বলি মারি গো। খবরদার, স্যার কইতাছি। আরে সাবুকে লেগে হ্যাঁ, আরে বলতে পারো না আমার বোন কই দোস্তা কই, দবাই করে ফেলাবো। এই তোর বোন কই গেছে? আমার হতে কেমনে জানে? আমার পুতে জানে কে? বেঞ্জেলে আপনি কম নাই যে মোর মাইয়ের আইকারে ফোন দিছে, এত মানুষ বিয়ারে ফোন দেবে যায় নিশ্চয় হুকুম করছে মোর মাইয়ের। এই আন্নের মাইয়া আর হুতারে ডিসপার্ট করে, হ্যাঁ? আন্নের মাইয়া কার হাত ধরে চলে গেছে রাতের আন্ধারে, আর হুতো জানবো কেমনে? কথা বলবেন না, হ্যাঁ। না জানি আজে কথা বলবেন না। কি আর না জানি? অন্য কারো হাত ধরে চলে গেছে আপনি জানেন? এই তোর বোনের খোঁজ তো হলো, আর হুতো গায়ে হাত দিছিস কেন? তোর কেন কলজা খালি হলো আমার? তুই তো আমার বোনকে জুতা মারবি। এই গায়ের মধ্যে হাত তুলবি না কই দিলাম। আর তুই কি হবে তাহলে করবি তুই? আমার হাত তুলবো। ওই হাত তুলে কি করবি জানা আছে না? আরে রাহো শুনো, মার আসলে তোর কয়দিন পর থাকবি, এক লাখ বাইরে হবি না, তখন তোর আমি বানাবো দেই। তুইও বাইরে হইস দেশ তোরও কি করি আমি। দেখিস একদম আইন না তো তুই জানিস না, আবার আইন দিয়ে শাস্তি করব। বুঝাই চল। আবার চলে গেছিস কই? হ্যাঁ? তোরা দেখে নেবো। তুই কি ভাবছস? খুব লাইকে গেছস কেন? কি হয়েছে? কই আছিলি? এতক্ষণে তোর আসার সময় হয়েছে, হ্যাঁ? তুই কি সিনেমার পুলিশ হয়ে গেছস? মারামারি শেষ, এখন পুলিশ হয়ে আসে হ্যান্ডচাপ করতে। আমার কি হয়েছে কি সেটা দেখো বা। হয়েছে কি মানে? এই যে তরফদারের গোষ্ঠী পিকলু আর মাসুদের গায়ে হাত তুলছে। মানে কি ওই পিকলু আমার ভাইয়ের গায়ে হাত তুলছে তো তোমার সামনে? তুমি কিছু বলে না? কি জন্য ও গায়ে হাত তুলছে? আরে বাবারা হেতারা কয়, হেতাকে জোসনার খবর বলে ব্যাংক বলে আঙ্গ মাসুদও জানে, মাসুদও বলে গুম করছে। হ্যাঁ, ওই ফাজিল জোসনারে আমার ভাই গুম করছে না? হ্যাঁ। ওই পিকলু একটা ফাজিল, ওর বোন একটা ফাজিল। আমি থাকলে একেবারে নাক একদম ঘুষি দিয়ে ভর্তা করে ফেলাতাম। খারা এখন যাওয়ানোর কোনো দরকার নাই, সময়ের জবাব সময়ে দান যাইব। হ্যাঁ আঙ্গরে তো চিনে না, ফাজিল। এই ঘর যা। ভাই সত্যি করে কও, জোসনার লগে তোমার কি? জোসনার লগে তোমার কিছু আছে? দেখ আমি তোর আগেই কইছি ওই মেয়ের সাথে আমার কোনো কিছু নাই। না থাকলে পরে তোমারে নিয়ে তার সন্দেহ করতেছে কেন? হ্যাঁ, ওর ভাই তোমার কি জন্য মারতে আসে? আর সেটা আমি কি করে জানবো? ও তো একটা পাগল, পাগলে কিনা করে ছাগলে কিনা খায়। দেখো ভাই, যদি কিছু থাকে আমার কিন্তু নির্ভয় করতে পারো, আমি ছাড়া তোমার কেউ বাঁচাতে পারবো না। কি মুশকিল রে, এমন কিছু থাকলে আমি তোর কাছে কইতাম না? কইতাম তো নাকি? এত বড় কাহিনী মাসুদ চুনি আর কথা তো কানে যাইলো, ঘরে যা কইতেছি। এটাকে বলে মায়ের মতন বিয়াত বইছিস নি, মার কথা হলস না। রেহানা কি হইছে কেমন? আপনি ঘরের মধ্যে বিল মেতেন কি লইয়া? হ্যাঁ, আপনি তাইন কমে কি কামড়া হলেন যে মাইয়ের খুঁজে বাইরে হঠালেন না? তা বুঝ হচ্ছি এখন বুঝ তো বিষয় কি আছে? আপনি জানেন এদিকে কি ঘটনা ঘটছে? কি হয়েছে?
কি আগে পিকলু ওই মাসুদের মারতে গেছে পিকলু মাসুদের মারতে গেছে, তুমি কি পিকলুদের সব কইছো? কম লেখা সব কই দিছি হনেন ওই মাসুদ জানে মগজ জোস্তা কমে আছে এটা তো বুঝলাম, কিন্তু পিকলু যে গেছে যাই গন্ডগোল করি যদি ওখানে একটা মারার মরার হয়ে যাইতে তাহলে হেরা মাঠে আইতাম কি দিয়া। হেইটাই তো চাই ওই স্যারের মার্ডার হওয়া উচিত। এই স্যারা যে ঘটনা ঘটাইতে লাগছে আমি কি কর আমি ঘরের মধ্যে বই আঙ্গুর শুনো না সেটা ঠিক আছে, কিন্তু এই পিকলু কই এখন? কি করে জঙ্গলে বই রয়েছে আচ্ছা রাখ দিদি। আল্লাহ আল্লাহ তুমি মোর মাইয়াটা ফিরে দাও আল্লাহ আমার মাইয়াটা ফিরে দাও। এই কি ব্যাপারটা কি? তুই বলে শিকদারের পোলারে মারতে গেছিলি? হ্যাঁ, আজকে মাসুদের কপাল ভালো আছিল এই জন্য বেঁচে গেছে। আর মা যদি না থাকতো, মাসুদের মা যদি তারা না বাঁচাইতো, আমার হাত থেকে না ছুটাইছো, তাহলে যে আমি মাসুদকে কি করতাম এই মুই জানি আর মোর খোদাই জানে। তবে একলা একলা তোর যাওয়া ঠিক হয় নাই, একলা একলা এইসব রিক্স কোনো সময় নিবি না। তুই যাবি, তুই আমার দ্বারে করতি, আমি তোর লগে যাইতাম। আপনারা যে বলবো আপনারা কি খুঁজে পাওয়া যায়? আপনার বাড়িতে থাকেন, আপনারা তো গাড়ি হেডলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর এই পিকলু একাই 100, আর ওরা এতদিন পিকলু ভালো সাইডটা দেখছে, খারাপ সাইডটা দেখে নাই। এখন তা করে আমি হাড়ে হাড়ে বুঝাই দিব আমার খারাপ সাইডটা কিলো। দেখ তুই এমন কিছু করিস না যাতে পরে আমরা ফাইসিয়ে যাই। আব্বা ওই মাসুদি জানে মগজোস্তা কই আছে। মগজোস্তা রে কিডন্যাপ কইরা, নিখোঁজ কইরা, গুম কইরা তারা শান্তিতে থাকবে, নাকিতে আমি যা ঘুমাইবে, আর আমরা শান্তিতে থাকবো, একটু টেনশন করবো, রাত জেগে বয়ে থাকবো, এগুলো হইতে পারে না। ওরে মনু, ঠিক আছে তোর কথাটা মানিয়ে নিলাম, কিন্তু যা কিছু করবি একটু ঠান্ডা মাথায় করতে হইবে। উত্তেজিত কিছুই করা যাইবে না, সময়টা কিন্তু এখন খারাপ আমার। আমরা ঠান্ডা থাকার আমরা ঠান্ডা থাকেন, আমার পক্ষে ঠান্ডা থাকা সম্ভব না। আজকে কয়দিন ধরে আমার বইটা নাই, নিখোঁজ হয়ে গেছে, আমার কোনো টেনশন আছে, আমার ভেতরে কোনো আবেগ আছে, অনুভূতি আছে, থাকলে সব মরে গেছে গা, দেখা যায় না, টাচ করা যায় না, কোনো কিছু টের পাই না। আমার ভিতরেরটা দুমরাইয়া মুসরাইয়া শেষ হয়ে যাইতে আছে। আমার বোনটা কই আছে, কি খাইতে আছে, পড়তে আছে, ঘুমাইতে আছে, আদৌ বাইচে আছে কিনা, এইসব ভিতরে কিছুই জানি না। তোরদের আমার পড়তে আছে মোর উপরে ভাজান, জন্মটা আমি দিচ্ছি, তা আমি তোর নাম দেখাইতে পারি না। তোর মতন মোর শরীরের রক্তটা আমি গরম না, এর লেগে আমি পারি না, নাইলে আমি দেখাইতাম যে আমি কি। আব্বা আর মাসুদি জোসনারে ঘুম করছে, আর যদি আমি খুন না করছি তাহলে মোর নাম পিকলু না। কি কম এ বলাইবে আমি কেমনে ঠেয়াই রাখুন? অর্থ বই অর্থ যেটা পুড়িয়ে দিতে আছে, আরে ব্যাংকের এই কদিন ধরে তো পাইতেও আছি না, কারণ আর যে বাধা দিয়ে রাখুন হ্যাঁ তো রাখতে পারতে আছি না। বেশি বাড়ি গেছে, বেশি বাড়ি গেছে। ও এমন আমি কি ব্যাপার টুনিমা, পালাটা কি? সুস্থ মানুষ রেখে গেলাম, গান বাজনা করলা, ঠাট্টা মস্করা করলা, হয়েছে কি তোমার? দেখে তো মনে হইতেছে তোমার শরীরে আগুন জ্বলতে আছে। কি হয়েছে কি মরে? ও বলতে পারছি যে পান আনতে দেরি হয়েছে, হেরপিন নে, এই না পান ধরো। রাখেন রাখেন আপনার পান, আপনি আল্লাহর রসিকতা করেন। হ্যাঁ, আর মাথা সিলিক তিরাপ করে গেছে। কিরপিন নে, বলবা তো মরে মুই হরছি নাকি? ওই ওই তরফদারের হুতেরে ওই হিকলুয়ারে যদি পাইতাম, হাড্ডি গুড্ডি ব্যাগ এক করি কাবাব বানাই খাইতাম। আরে জানো বাবু, আপনি কি মোর কাটা গায়ে নুনের ছিটাতে চাইছেন? না 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 না, কাটা গাইয়ে নুনের সিটা দিব কি রে? আর তো মন চাইতেছে গুড়ামরিচ আছে না, লাল লাল গুড়ামরিচ সিটাই সিটাই দিতে, তাইলে আর মনে করতে শান্তি পাইতাম। হ্যাঁ শোনেন, আপনার পলা নেই পাপ মোর মাইয়ের সাত করে বাইর করে দিতে। কি খবরদার, আর হুতের নামে কোনো উল্টা সিধা কথা কইবেন না। আর হুতে কিচ্ছু জানেন না, নিজের মাইয়ারে নিজে কদ্দু শাসন করতে হারেন না, নিজের মাইয়ারে নিজে কোনো শিক্ষা দীক্ষা দিতে হারেন না, তো মাইয়ার আছে